দুর্নীতি দমন কমিশন সূত্র জানিয়েছে, একটি মামলা দিয়ে ইউনূসকে আটকানো যাচ্ছিল না বলে আরও 4টি মামলার প্রস্তুতি নেওয়া হয়, যেখানে ডক্টর ইউনূসের পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়। আর এই কাজে সক্রিয় ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও তার 2 কমিশনার। দুদক সূত্র জানায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা আগের মামলাটিও আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশনে করেছিল দুদক। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছে থেকেই মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে। এমনকি অতি দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশও দেওয়া হতো বলে জানা গেছে। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। গত 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ও গোয়েন্দা সংস্থার তৎপরতায় দুদকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও 4টি মামলা করার প্রস্তুতি চলছিল। দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি বছরের জুন মাসে গ্রামীণ ব্যাংকের অনিয়মের চিত্র তুলে ধরে একটি অভিযোগ জমা পড়ে দুদকে। সেই অভিযোগটি যাচাই বাছাই শেষে খুব দ্রুত অনুসন্ধানের জন্য আমলে নেয় কমিশন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অনুসন্ধান দলটি আগের মামলার কাজ করেছিল, সেই দলকেই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, একটি অভিযোগের আদলে একাধিক মামলার ছক করা হয়েছিল, যেখানে ডক্টর ইউনূসের পুরো পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়। গত 26 জুন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ দুদকের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি দায়েরের প্রথম সপ্তাহেই অনুসন্ধানের জন্য অনুমোদন দেয় দুদক। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, আসলে অভিযোগটি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে করা হলেও মূলত তার নেপথ্যে কাজ করে একটি গোয়েন্দা সংস্থা। শেখ হাসিনার নির্দেশেই এই অভিযোগ তৃতীয় পক্ষকে দিয়ে করানো হয়। দুদকের ওই কর্মকর্তা আরও বলেন, গোয়েন্দা সংস্থার 7 থেকে 8 জন কর্মকর্তা প্রতিদিন দুদকে আসতেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা তারাই সব সাজিয়ে দেন। এমনকি একজন আইনজীবীও সঙ্গে নিয়ে আসতেন, যিনি আইন সংক্রান্ত নানা পরামর্শ দিতেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও 2 কমিশনার মোহাম্মদ জহুরুল হক এবং মোসাম্মদ আসিয়া খাতুন ব্যতিব্যস্ত ছিলেন। যখন যে বিষয়ে ওহি আসত তা নিয়ে কাজ করার নির্দেশনা দিতেন কমিশনের কর্মকর্তাদের। ডক্টর ইউনূসের মামলার বেলাতেও একই অবস্থা হয়েছিল বলে দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছে। দুদকের মহাপরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি ঠিক নয়। অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে চাইবে, এমন কিছুই ঘটেনি।